কোরবানি হলো ত্যাগ। কোরবানি মানে কি? ত্যাগ, আত্মত্যাগ। কোরবানিটা হলো আত্মত্যাগ। আমরা কোরবানি করব। শুধু গরু, ছাগল, উম্বা, ভেড়া, বকরি কোরবানি করাটাই আসলে ত্যাগ নয়। জীবনের সমস্ত কিছু, আমার জীবন, যেহেতু আমরা আলোচনায় আসছি কি কুলিন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সমস্ত কিছু, আমার সালাত, আমার কুরবানি, এরপরে কি আমার জীবন, আমার জীবনটা যে মহান আল্লাহ আমাকে দান করেছেন, সেই জীবনটা আমার কুরবানি হতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপরে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং মৃত্যু, ধন সম্পদ এগুলো চেয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাত ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিন বান্দার মাল এবং জান ক্রয় করে নিলাম কিসের বিনিময়ে? আমি জান্নাতের বিনিময়ে। বলি সুবহানাল্লাহ। আসলে মূলত জান এবং মালের মালিক কে? আল্লাহ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু দিয়ে সেটা এমনি এমনি নেন না, এমনি এমনি ফেরত নেন না। এই জন্য এখানে বিক্রয় করলেন জান্নাত, আর নিলেন হলো মাল এবং জান। এটাও কোরবানি। এটা কি? কোরবানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুমিন বান্দার জান এবং মাল কিনে নিলাম, ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে। এবার মুমিন বান্দার কাজ হবে কি? আল্লাহর জমিনে, আমার জমিনে আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কি করবে? তাদের কাজ হলো তারা যেমনি মারবে তেমনি মরবে। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, যেমনি তারা মারবে তেমনি মরবে। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমি এই সমস্ত মুমিন বান্দাদের জান্নাত দেব। এর আগে ওয়াদা করেছিলাম তাওরাত এবং ইনজিলে, আর বর্তমান করা হচ্ছে কোরআনের মধ্যে। যদি মুমিন বান্দার মাল এবং জান আমাকে দিয়ে দেয় তাহলে আমি কি করব? আমি তাদেরকে জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। এটাও কোরবানি। এটা কি? এটাও কোরবানি, আত্মত্যাগ। যা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কোরবানি করেছেন, করেন নাই? হযরতে আমাদের পিতা, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারার অত্যন্ত কাকুতি মিনতির কারণে, তিনের ইচ্ছার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন।
আমাদের মুসলমানদের মা হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছর বয়সে তাকে একটা সন্তান দিলেন। কত বছর? ৮০ বছর একটি সন্তান দিলেন। একটা মানুষের যদি ৮০ বছর পরে সন্তান হয়, সে সন্তানের প্রতি মায়া মহব্বত কম থাকে না বেশি থাকে? না, কমই থাকে মনে হয়। যে বিদ্যা বয়সে এটা বাচ্চা হয়েছে, এ তো আর আমার কোনো কাজে আসবে না, এ কার ভালোবেসে লাভ কি, এরকম হয় নাকি? এরকম হয় না। অত্যন্ত বেশি প্রিয় হয়ে যায়, অত্যন্ত ভালোবাসার হয়ে যায় যে ৮০ বছর বয়সে একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম স্ত্রী এবার তিনি বলেন, যাও তুমি এদেরকে, মা হাজরাকে আর তোমার এই সন্তানকে এমন একটি জায়গায় রেখে আসো, আমি এদের সঙ্গে থাকতে পারবো না, তুমি এমন একটি নির্জনে রেখে আসো, এমন একটি জায়গায় রেখে আসো যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কেউ নাই, তুমি তাদেরকে সেখানে রেখে আসো। এবার এ কথা যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমি এখন কি করব, এখন কি করা উচিত, আমি এখন কি করা দরকার, কি করলে ভালো হয়, এরকম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার বন্ধু খলিল, তুমি চিন্তিত হও না, তোমার প্রথম স্ত্রী সারা যেটা বলেছে তুমি সে কাজটি করো, ওই কাজটি করো যেটা তোমার প্রথম স্ত্রী বলেছেন, ওদেরকে নির্জনে রেখে আসো, নির্বাসনে দিয়ে আসো, যেখানে কোনো মানুষ নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু সন্তান এবং স্ত্রী মা হাজরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এবার তিনি রওনা হয়ে গেলেন। তিনি সিরিয়ায় থেকে সৌদি আরব, বর্তমান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে ২-৩ দিন ভরে এবার সেখানে পৌঁছালেন। কাবা শরীফের পাশে একটি মরুভূমির মধ্যে তিনি সন্তান এবং বিবিকে রেখে এবার তিনি রওনা হয়ে গেলেন। হযরতে হাজরা পিছন থেকে ডেকে বলে, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ, এখানে তো কোনো মানুষের বসবাস নাই, এখানে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, আমাদেরকে কে দেখবে, আমরা কার কাছে থাকব, অল্প কিছু দিনের জন্য কিছু খাবার আর এক মশক পানি, অল্প কিছু পানি দিয়ে, অল্প কিছু খাবার দিয়ে তাদেরকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। এবার যখন রেখে রওনা হয়ে গেলেন, পিছনে পিছনে হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা এবার কি করলেন, পিছনে পিছনে রওনা হয়ে গেলেন আর ডাকতে থাকলেন, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে গেলেন, আমরা এই মরুভূমির মধ্যে থাকবো কি করে, আমরা কি করে এই মরুভূমির মধ্যে থাকবো, এখানে তো কেউ নাই। এরকমভাবে পিছনে পিছনে রওনা হয়ে গেলেন আর ডাকতে থাকলেন। এভাবে যখন ডাকতে থাকলেন, মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছেন, তাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছে, অন্তরটা কাঁপতেছে, ভিতরে মায়া কান্না এসে যায়, অন্তরটা ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, আমি কি করে স্ত্রীর সন্তানকে রেখে যাচ্ছি। এরপরেও তিনি পিছন দিকে একটু তাকালেন না, কষ্টটা বুকের মধ্যে চেপে নিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম আমাকে বাস্তবায়ন করতেই হবে, এই চিন্তা তার মনের মধ্যে হচ্ছে।
যে স্ত্রীর সন্তানকে দেখবে কে? আমার আল্লাহ। দেখবে কে? আমার আল্লাহ। কারণ স্ত্রী সন্তানের মালিকও আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই জন্য ওদের দায়িত্বও আল্লাহর উপরেই সুপর্দ করলেন, আল্লাহই তাদেরকে দেখবেন। কিন্তু আমরা যদি বর্তমান কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের কাজের জন্য যদি আমাদেরকে আহ্বান করা হয়, আমাদের যদি ডাকা হয়, আমরা চিন্তা করি না কি দরকার আছে কোরআন প্রতিষ্ঠার কাজে গিয়ে 2-4টি কেস হলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে না, এরকম চিন্তা হয় না? স্ত্রী সন্তান পুত্র তারা আবার কি করবে না, এরকম চিন্তা হয় না? কি দরকার আছে ঝামেলার মধ্যে যাওয়ার? কিন্তু আপনার উপরে ফরজে আইন কোরআন বাস্তবায়ন করা, কোরআন প্রতিষ্ঠিত করা, এটা হলো আপনার উপরে ফরজে আইন। যেরকম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজে আইন, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করাটাও আপনার জন্য ফরজে আইন। করতেই হবে, করতেই হবে। এখান থেকে পিছানোর এতটুকু সুযোগ নেই। এরপরে হযরতে হাজরা পিছনে পিছনে ডাকতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম রওনা হয়ে গেলেন। এরকমভাবে যখন রওনা হয়ে গেলেন আর হাজরা পিছনে পিছনে ডাকতে থাকে, যখন কোনো জবাব দেয় না, জবাব দিতে পারে না, কথা বলতে পারে না, এত কষ্ট হয়। পিছন দিকে তাকালে যদি আমার মায়া হয়ে যায়, এই জন্য পিছনের দিকে আর তাকায় না। তিনি আবার রওনা হয়ে গেলেন। পরে শেষে যখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা বলে যে তবে কি এটা আল্লাহর হুকুম? বলে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। বলে ঠিক আছে, আর আপনাকে চিন্তা করতে হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। কত বড় চিন্তা! মুসলমানদের মায়ের কি চিন্তা যে আল্লাহর যদি এটা হুকুম হয় তবে আপনি যান, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সেখানে রেখে আসতে বলেছেন কে? আমার আল্লাহ। তার বন্ধুকে বলেন, খলিল যাও তোমার স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যেই রেখে আসো। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম রওনা হয়ে গেলেন। আস্তে 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 অনেক দূর চলে আসলেন। যখন তিনি বুঝতে পারলেন হযরতে হাজরা আর আমার পিছনে নাই, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের এই কাজ গ্রহণ করুন, নিশ্চয় আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম যে আমাদের এই কাজটি আপনি গ্রহণ করুন, আপনি কবুল করুন। আপনি আমাদেরকে কবুল করুন। আমাদের রব, আমাদের এই কাজ গ্রহণ করুন, নিশ্চয় আপনি সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন না, সব কিছু শোনেন না। আল্লাহ হলো আলিমুল গায়ব। আল্লাহ কি? আলিমুল গায়ব। মানুষের অন্তরের মধ্যে যেটা সংকল্প হয়, চিন্তা না, সংকল্প, যেটা আপনি ধরে রাখতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে ঢাকা যান না, চিটাগং, আবার সৌদি আরব, বাজারে ঘাটে, অনেক জায়গায় হয় কি হয় না? হয় কি হয় না? হয় না? কথা বলেন। হয়। আগের দিনের হাটঘাটগুলি বিকালবেলা ছিল কি ছিল না? রাত ভরে হাট থেকে আসতো। এখন তো ফজরের নামাজের আগেই হাট লেগে যায়।
তো 2টা লিভার নিয়েছেন আর ধানও 2 মণ মাপিছেন। লেবারের সাথে জোহরের আজান পর্যন্ত কাজ করলেন। এরপরে বাড়ি আসলেন, তো মনে করলেন যে হাটে তো যাব, নামাজ জোহরের 4 রাকাত পড়েই যাই, হাটে যেয়ে তো নামাজ পড়া আর হবে না। এরপর নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেললেন। নিয়ত করার পরে চিন্তা করলেন, লিভার তো মাঠে রেখে আসলাম, কাজ করবি না বসেই থাকবি না, সাথে তো থাকতে পারলাম না, হাটেও তো যাওয়া লাগবে, ধান 2 মণ বেচবো, লেবার দেবো 400 টাকা। এরপরে হাফ কেজি পটল, হাফ কেজি আলু ইত্যাদি ইত্যাদি, ফিনিশিংয়ে হাফ কেজি মাছ কিনব। এখন আপনি তো এইসব হিসাব নিকাশ শেষ করলেন, নামাজে এখন আপনি সূরা পড়েছেন না পড়েন নেই এই তো আপনি তার খেয়াল নেই। এরপরে আপনি মারিয়ে দিলেন আল্লাহু আকবার। এরকম হয় কি হয় না? কথা বলেন। এ হলো আমাদের নামাজের অবস্থা, আমাদের নামাজের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে যেটা সংকল্প হয় সেটাও তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আর কি করো? তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়েছ? অর্থাৎ আমি বর্তমানে রয়েছে, আগামীকাল বলতে এখানে কবর জগৎটাকে বোঝানো হয়েছে যে তুমি কবরের জন্য কি করেছ। কবরে তোমাকে যেতে হবে, সেখানে অনন্তকাল তোমাকে থাকতে হবে। তুমি চিন্তা করো যে আগামীকালের জন্য এই কবরের জন্য কি পাঠিয়েছ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি আবারও ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথমে ভয় করার কথা বলতেছেন, মাঝখানে বলতেছেন যে তুমি আগামীকালের জন্য, আগামী দিনের জন্য, কবর জগতের জন্য কি পাঠিয়ে চাও। ফাসআউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপনে, প্রকাশ্যে, অন্ধকারে, আলোর মধ্যে আমরা যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে পরোক্ষ করেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন এবং শোনেন এবং বোঝেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রেখে চলে আসলেন। চলে আসার পরে কি করলেন? এরপরে হাজরা শিশু সন্তানকে রেখে আসছে, সেখানে নিয়ে গেলেন নির্জনে, কোনো ছাদ নাই, বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির বালুর মধ্যে তিনি সন্তানকে নিয়ে থাকতে থাকলেন। এরপরে কিছু খেজুর আর পানি যেটা দিয়ে আসছিল, এই খেজুর এবং পানি অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গেল। পানি শেষ হয়ে গেল, তাহলে খাবে কি? ছোট্ট সন্তান দেখলেই মায়া লাগে, ফুটফুটি সন্তান। কারণ তিনিও তো নবী ছিলেন। তিনি কি ছিলেন? কোনো নবীকে অসুন্দর ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেখানে রেখে চলে আসলেন, অল্প দিনের মধ্যেই রেখে আসা খাবার আর পানি শেষ হয়ে গেল। এবার কি করবে? নিজেও কষ্টের মধ্যে রয়েছেন। শিশু নবী হজরতে
ইসমাঈল আলাইহিসসালামও কষ্টের মধ্যে পড়ে গেলেন। এবার তিনি পানির সন্ধানে বের হলেন। আবার বেশি দূরেও তো যেতে পারছে না, সন্তানকে রেখে যাবে কি করে? যেহেতু আর সময় নেই, অনেক লম্বা চড়া ইতিহাস, তা আগামী শুক্রবার এইখান থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এইখান থেকেই একটু আলোচনা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া করতেছেন, হে আমাদের রব, আমাদের দুজনকে আপনার আনুগত রাখুন এবং আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত উম্মত করুন। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন। আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের রব, আমাদের মধ্যে থেকে তাদের কাছে এক রসুল প্রেরণ করেন যে আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। আমিন। তুমি পরাক্রমশালী, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই ছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। সেই দোয়ার বরকতে আমাদের মধ্যে আমাদের একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, একমাত্র পথ প্রদর্শক যে মহাগ্রন্থ আল কোরআন, যে রসুলের উপরে নাজিল হয়েছিলেন, আমরা সেই রসুলকে পেয়েছিলাম। বলি সুবহানাল্লাহ।